হ্যালো ভিউয়ার্স, আজ আজকে আমাদের চাঁদপুর, যেহেতু আমাদের বাড়ি, তো চাঁদপুর থেকে আমরা ইলিশ মাছ কিনে থাকি। তো এখানে 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি দেখেন, এক একটা সাইজ দেখায়। এটা একটু ছোট হয়েছে, তাও 1 কেজির উপরে না। আর এগুলো একটু একটু দেখেন কত বড় বড়, 2 কেজি, 2.5 কেজি এরকম আর কি টাইপের মাছ। তো আজকে কেনা হয়েছে। তো এগুলাকে এখন প্রসেসিং করে ফ্রিজে রাখা হবে। আসলে যতই প্রসেসিং করুক, ইলিশ মাছ বেশিক্ষণ দিন রাখলে একটা গন্ধ গন্ধ হয়ে যায়। আমরা তো আগে 20টা, 30টা, 40টা এভাবে করে রাখতাম, এরপর আমরা আর রাখি না, এই কারণে গন্ধ হয়ে যায়, মাছ খাওয়া যায় না। ইলিশ মাছ আসলে যেদিন আনো সেদিন এনে খাও, সেটাই ভালো। এরপরে আমাদের বাসার মানুষেরা যারা আছেন তারা স্টক করে, আরও স্টক করছে, সেগুলো খাওয়া হয়েছে। ইলিশ মাছ বেশি দিন রাখা যায় না। আমি যতই কাগজ মুড়ে রাখছি, পেপার দিয়ে মুড়ে রাখছি, তারপরে পলিথিন দিয়ে যেভাবে বলছে রাখছি, কিন্তু ইলিশ মাছ একটা গন্ধ গন্ধ ভাব এসে যায় বেশি দিন রাখলে। তো এই দেখেন, এগুলো অনেক, এক একটা 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি এভাবে মাছ আছে। আপনারা ভেবে থাকবেন না এই চাঁদপুরে থাকি বলে ইলিশ মাছ সস্তা, মোটেও না। ঢাকায় বরং আরও সস্তা, আমি দেখছি। চাঁদপুরে আরও প্রচুর দাম নেয়। এই কয়টা মাছ নিচে 10,000 টাকা, বিশ্বাস করবেন? অথচ 10,000 টাকা দিয়ে ঢাকায় অনেক মাছ পাওয়া যেত। এই কয়টা মাছ তারা 10,000 টাকা নিছে, 9,500 নিচে, আর আসা যাওয়া খরচ 500, সর্বমোট 10,000। আর 10,000 টাকা হলে ঢাকা আর এর চেয়ে বেশি ভালো মাছ পাওয়া যেত। তো সবাইকে ধন্যবাদ। চাঁদপুরের মাছ দেখালাম। উফ, আপনাদেরকে একদিন আমি একটা তাজা ইলিশ মাছ দেখাবো চাঁদপুরে। আমি ঢাকায় বাজার করতে আমার ভালো লাগে। আমি ঢাকায় বাজার করি, চাঁদপুরে কোনো বাজার টাজার করি না। আমাদের বাসার নিয়ে আসছে, তারা ফ্রিজ রাখবে, আছে ফ্রিজে, আমরা সবসময় স্টক করি। তো খোদা হাফেজ।